হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য একদম স্ন্যাক্স একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, পাকুড়া খেতে তো আমরা সকলেই ভালোবাসি, কিন্তু বাজার থেকে কেনা পাকুড়া বড্ড গায়ে লাগে, কারণ দামটা প্রচণ্ড বেশি। তাই চলো বাড়িতেই কিভাবে একদম সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের ক্রিপসি একদম ফুলো ফুলো মুচমুচে পাকুড়া কিভাবে তৈরি করা যায় তার রেসিপি নিয়েই আমি চলে এসেছি। দেখো কিভাবে আমি পুরোটা তৈরি করছি। এর জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি। তোমরা কাঁটা সমেত মাংস নিতে পারো, তবে বোনলেস চিকেনের পাকুড়াটা খেতে বেশি ভালো লাগে। তো চিকেনগুলো প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এবারে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার শিলনোড়াতে আদা, রসুন আর বেশ খানিকটা গোলমরিচ বেটে নেব। গোলমরিচের পরিমাণ একটু বেশি দিলেই সেন্টটা দারুণ ভালো আসে, তাই গোলমরিচটা একটু বেশিই নেব। এবারে মাংসতে নুন পরিমাণ মতো, অল্প করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা আদা, রসুন আর গোলমরিচগুলো ভালো করে দিয়ে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেটটা যতক্ষণ ধরে বেশি করে রাখবে, পাকুড়াগুলো কিন্তু খেতেও তত ভালো হবে। আমি প্রায় 4-5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এবার একটা বাটিতে 2 চামচ মতো অ্যারারুট নিয়েছি। এবার তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালোভাবে নুনটা ওর সঙ্গে শুকনো এতেই মাখিয়ে নিলাম। এবার ওর মধ্যেই দিয়ে দেবো 2টো ডিম। বন্ধুরা, তোমরা সবসময় খেয়াল রাখবে যেন অ্যারারুটের পরিমাণটা বেশি না হয়। অ্যারারুটের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পাকুড়াগুলো ফুলবে না আর শক্ত শক্ত হয়ে যাবে। তাই অ্যারারুট খুব বেশি দেবে না, 2 চামচ অ্যারারুটই এর পক্ষে যথেষ্ট। এবারে অ্যারারুটের সঙ্গে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। দেখো ফেটানো আমার হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে, পাকুড়া কিন্তু খালি খেতে ভালো লাগে না, ওর সঙ্গে একটু পেঁয়াজ লঙ্কা ভাজা হলে জাস্ট জমে যায়। তাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি একটু আধ ভাজা করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেলেই আমি কিন্তু তুলে নেব। কোনো রকম নুন দেব না, শুধুই পেঁয়াজগুলো ভেজে নেব। তোমরাও বাড়িতে প্লিজ বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি অবশ্যই খেতে ভালো হবে। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। পাকুড়ার সঙ্গে এই রকম পেঁয়াজ ভাজা দিয়ে খেতেই ভালো লাগে। পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসগুলোই একে একে করে অ্যারারুট আর ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে তেল গরম হলে ওর মধ্যে ভেজে নেব। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি পাকুড়াগুলো ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি পাকুড়াগুলো দুবার করে ভাজবো বা 2 কোট করে ভাজবো। প্রথমে একবার ভাজা হয়ে গেলে তারপরে আবার পরে সেটাকে নিয়ে আবার ভাজবো। তো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবো যেন একদম ফুল হাই ফ্লেম দিয়ে আমি কিন্তু পাকুড়াগুলো ভাজবো না, তাহলে কিন্তু মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হবে না আর পাকুড়াগুলো খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো পাকুড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরেই সময় নিয়ে ভেজেছি আর লাল লাল করেই ভেজে নিয়েছি। দিয়ে এবার পাকুড়াগুলো তুলে নিচ্ছি। 1 কোট ভাজা আমার সব পাকুড়াগুলোই হয়ে গেছে। সব পাকুড়াগুলোই 1 কোট করে ভেজে নিয়েছি। এরপরে আবার ওই অ্যারারুটের মধ্যেই আরও 2টো ডিম দিয়ে ফেটিয়ে নিয়ে আমি পাকুড়াগুলোকে আবার ভেজে তুলে নেব। দেখো দেখেই বুঝতে পারছো
যে পাকোড়াগুলো কেমন পুরো ঢোল হয়ে ফুলছে, একদম বড় বড় দারুণ ভাবে ফুলছে। আর যখনই পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো, ওর উপরে আস্তে আস্তে এইভাবে গরম তেলটা একটু ছিটিয়ে দেবো, যার ফলে পাকোড়াগুলো খুব বড় বড় সাইজের হবে। আর খুব বেশি পাকোড়া একসঙ্গে দিয়ে দেবো না, তাহলে কিন্তু পাকোড়াগুলো ফুলবে না। অল্প অল্প করেই আমি কিন্তু পাকোড়াগুলো ভেজে ভেজে তুলে নেব। দেখো, দেখেই বুঝতে পারছো যে পাকোড়াগুলো কেমন ঢোল হয়ে ফুলে যাচ্ছে। এইভাবেই একে একে আমি সমস্ত পাকোড়াগুলো কিন্তু ভেজে নেব। এইভাবেই যদি তোমরাও বাড়িতে পাকোড়াগুলো তৈরি করো, একদম খাস্তা মুচমুচে আর দারুণ স্বাদের হবে। আর গোলমরিচটার পরিমাণও একটু বেশি দিতে হবে, তার ফলে দারুণ সুন্দর একটা সেন্ট ছাড়বে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব বেশি একসঙ্গে দিয়ে ভেজে তুলে নেইনি। বেশি দিয়ে দিলে কিন্তু ভালোভাবে পাকোড়াগুলো ফুলবে না। যেহেতু আমাদের তেলের পরিমাণটা কমই আছে, একদম ভর্তি ডুবো তেলে ভাজিনি, তাই খুব বেশি অনেকগুলো একসঙ্গে দেইনি। দেখেই বুঝতে পারছো কি দারুণ দেখতে হয়েছে, খেতেও বন্ধুরা সত্যিই খুব সুন্দর হয়েছিল। তোমরাও এইভাবে ট্রাই করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।